কখনো কি গরুর মাংস দিয়ে ডাঁটা খেয়েছেন? আজকে আমি গরুর মাংস দিয়ে ডাঁটা রান্না করব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন কিছু গরম মশলা দেব। একটা তেজপাতা, একটা বড় দারচিনি, 3-4টা এলাচ, 3-4টা লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আমি কিছু পরিমাণে মশলা কষানোর জন্য পানি দিয়ে দেব। এখন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন তেল উঠে যাবে তখন আমি 200 গ্রামের মতো মাংস চর্বি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো মশলার মধ্যে মিশিয়ে নেব। কিছুক্ষণ মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মাংসগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মৃদু আঁচে। কিছুক্ষণ পর মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা ডাঁটা আর আলুগুলো দিয়ে দেব। এখানে আমি কিছু পরিমাণে ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাংসগুলোর সাথে ডাঁটা আর আলুগুলো মিশিয়ে নেব। কিছুক্ষণ তরকারিগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এখন কিছু পরিমাণে জিরার গুঁড়ি দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।